আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর আমি আমার কলেজে যাচ্ছি। আর কলেজে যাওয়ার পথে আজকে যা, যা ঘটেছে সবই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়ি থেকে কলেজ অনেক দূরে। আর যেহেতু আমাদের বাড়ি মেইন রোড থেকে অনেকটা ভেতরের দিকে তাই আমাদের অটোতেই বেশি যাতায়াত করতে হয়। আর আমরা যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদ পড়ে। আর এই নদী মূলত নৌকা দিয়েই পার হয়ে যেতে হয়। যেহেতু এখানে কোনো এখনো ব্রিজ হয়নি। নদীতে এখন আর আগের মতো গর্জন নেই। আর এই নদীর ঘাট মূলত নৌকা দিয়ে আমরা পার হই। কয়েক বছর পর, পর অনেক টাকা দিয়ে এই নৌকার ঘাট ইজারা নেওয়া হয়। আর নদীর ঘাট পার হতে প্রত্যেকবার ৳৫ করে দেওয়া লাগে। আর আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরকে নদী ফ্রিতেই পার করে দেওয়া হয়। তবে খুব শীঘ্রই নদীতে ব্রিজ হয়ে যাবে। বর্তমানে নদীতে ব্রিজের কাজ চলছে। তখন পারাপারের জন্য আমাদের যে দুর্ভোগ তা আর পোহাতে হবে না। নদী পার হয়ে আমাদের অন্য অটোতে উঠে কলেজে যাওয়ার জন্য। আজকে মূলত কলেজে যাচ্ছি পরীক্ষার সাজেশন আনতে। সামনের ৭ তারিখ থেকে আমাদের দ্বিতীয় ইন-কোর্স পরীক্ষা। যেহেতু পরীক্ষা এসে গেছে তাই একটু পড়াশোনা করতে হবে। তাই মূলত আজকে কলেজে যাচ্ছি। আর কলেজে আমি যেদিনই যাই হাতে অনেক সময় নিয়ে যেতে হয়। কারণ অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে। আর অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা হয়ে যদি একটু আড্ডা না দেই তাহলে কি আর চলে? আর আমাদের শহরে কিছু থাক বা না থাক অটো ভরপুর আছে। যেহেতু আমাদের শহরে উন্নত কোনো যোগাযোগ ব্যবস্থা নেই তাই আমাদের অটোই প্রধান ভরসা। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই কলেজে একটু ফাঁকা, ফাঁকা লাগছে। এছাড়াও আমি আজকে ক্লাসে লেট করে এসেছি। যার কারণে সবাই ক্লাস করছে আর আমি একাই বাহিরে। তাই মূলত ক্যাম্পাসটা অনেকটা ফাঁকা, ফাঁকা লাগছে। আমি যতবার এই কলেজে আসি আমার মন অনেক ভালো হয়ে যায়। আমাদের ক্যাম্পাস এত সুন্দর করে সাজানো যা দেখলে যে কারো মন যেকোনো সময় ভালো হয়ে যেতে পারে। আসলে প্রত্যেকটা স্কুল কলেজের ক্যাম্পাস এমন হওয়া উচিত। কেননা এখানে আমরা আসি শিখতে। আর শিক্ষাদানকারী প্রতিষ্ঠান দেখে আমাদের মন যদি ভালোই না হয় তাহলে আমরা কি শিখবো বলেন? আমি ক্লাসে গিয়ে দেখি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আর আমিও গিয়ে ক্লাসে যোগ দেই। আমাদের ক্লাস শেষ করতে, করতে প্রায় ১২টা বেজে যায়। আর ক্লাস শেষ করে সবাই বসে কতক্ষণ আড্ডা দেই। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা কলেজ থেকে বের হয়ে আসি। আর যে যার গন্তব্যের দিকে রওনা দেই। আসলে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়ার পর মন অনেক ফ্রেশ লাগে। একটা সময় আসবে যখন আমরা চাইলেও আর তাদের সাথে আড্ডা দিতে পারবো না। বন্ধু-বান্ধব হলো এমন একটা জীবনের অংশ যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তবুও তারা আমাদের অনেক আপন হয়ে জীবনের সাথে জড়িয়ে থাকে। আমার বাসা যেহেতু গ্রামে তাই আমি গ্রামের দিকে আবার রওনা দেই। আর আমি যতবারই আমার কলেজে যাই ফিরে আসার সময় ব্রিজের নিচে একটা ভাজাপোড়ার দোকান আছে। সেই দোকান থেকে ভাজাপোড়া খেয়ে আসি। এখানে যে আলু পুরিটা আছে তা আমার অনেক পছন্দের। আমি প্রত্যেকবার এই আলু পুরিই খাই বেশি। আসলে কিছু, কিছু খাবার আছে যা খুব বেশি দামি হয় না। তবে তাদের স্বাদ থাকে অতুলনীয়। কিছু, কিছু খাবার এরকম জীবনের সাথে জড়িয়ে থাকে যা ছোটবেলার স্মৃতি বহন করে। আর খাওয়া শেষ হলে গিয়ে আবার অটোতে বসি। আর আমাদের গ্রামের দিকে একটা অটোর মেইন সমস্যা হলো অটো যে পর্যন্ত না বলবে ততক্ষণ অটো ছাড়বে না। তবে তাদের একটা জিনিস খুব ভালো আমার কাছে লাগে। যখন কোনো ইমার্জেন্সি হয় বা কোনো পরীক্ষার্থী থাকে অটোতে, তখন যদি তাকে বলা হয় যে একটু তাড়াতাড়ি যেতে হবে তাহলে সে ন্যায্য ভাড়া নিয়ে আপনাকে তাড়াতাড়ি নামিয়ে দিবে। সেখানে যাত্রী যদি ২ জন হয় তাও আপনাদেরকে নামিয়ে দিবে। গ্রামের এই সততার জন্য গ্রাম আমার কাছে খুব ভালো লাগে। প্রায় আধা ঘন্টা আমি অটোতে বসে থাকি। আর অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে অটোটা পড়ে। আর আমি আমার বাড়ির দিকে রওনা দেই। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।